আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে রুটের মাধ্যমে আমরা সরাসরি কোনো পেজকে লোড করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুধু আমি জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কেল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এরপরে আমরা আমাদের প্রজেক্ট সফটওয়্যারে ঢুকে, এই যে লারাভেল প্রজেক্ট সফটওয়্যারে ঢুকে আমরা আমাদের প্রজেক্টটি রান করলাম। অ্যাড্রেস বারে ক্লিক করে সিএমডি এন্টার, জাস্ট আমরা এখানে টাইপ করলাম পিএইচপি আর্টিসান সার্ভ। আমাদের প্রজেক্টে যে দেখুন রান হয়ে গেল। তো সাবলাইম টেক্সটে ঢুকে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করব। খেয়াল করুন, পূর্বের ভিডিওতে আমরা ভিউ রুটের ব্যবহার দেখেছিলাম, সেই সাথে কীভাবে পেজ লোড করতে হয় সেটাও দেখেছিলাম। তো আমি এগুলোকে উঠিয়ে দিয়ে আমরা জানি যে রুটস আমাদের সবসময় কোথায় থাকে, এই যে রুটস ফোল্ডারের ভিতরে ওয়েব ডট পিএইচপিতে থাকে। ওকে, এখানে আমি এবার রুট তৈরি করি। আমি বললাম রুট গেট, জাস্ট আমি নাম দিলাম সফটওয়্যার। এরপরে আমরা বললাম ফাংশন রিটার্ন, আমরা কি বলবো ভিউ। এই জায়গায় আমরা আমাদের পেজের নাম দেব, যেমন আমি এখানে বললাম পেজ। ওকে, তো এর অর্থ হচ্ছে যে এই সফটওয়্যার রুটটাকে যদি আমরা রান করি তাহলে পেজ ডট ব্লেড ডট পিএইচপি নামক একটি পেজ রিসোর্সেস ভিউজের ভিতরে আমার থাকতে হবে। তো চলুন আমরা রান করি, তাহলে আমরা অ্যারোর দেখতে পাবো। আমি বললাম লোকাল হোস্ট, কি বলবো সফটওয়্যার এন্টার। এই যে দেখুন কি দেখাচ্ছে যে ভিউ পেজ নট ফাউন্ড, ভিউয়ের ভিতরে পেজ পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এখানে কি তৈরি করি, রিসোর্সের ভিতরে যে ভিউজ ফোল্ডার আছে তার ভিতরে আমরা একটি পেজ তৈরি করব, নাম কি পেজ ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোলে সেভ। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমাদের কিন্তু কোনো এরর নেই। তো এখানে আমরা লিখেই দিতে পারি H1। ওকে, পেজ রিলোড, এই যে আসলো। এখন আমরা আরও একভাবে দেখব। ধরেন যে আমি এখানে বললাম রুট গেট, জাস্ট এই জায়গায় আমি বললাম পেজ কমা ফাংশন রিটার্ন ভিউ, এখানে বললাম সফটওয়্যার। এবার বলুন তো কি হবে, পেজ হবে আমার ইউআরএল আর সফটওয়্যার হবে আমার রিসোর্সের ভিতরে একটি পিএইচপি পেজ। তাহলে আমরা যদি এখানে পেজ বলি, আমরা এরর দেখতে পাবো, কি বলছে যে সফটওয়্যার পেজটি পাওয়া গেল না। তাহলে এই যে রিসোর্সের ভিতরে যে ভিউজ আছে, এখানে আমাদের একটি পেজ তৈরি করতে হবে, নাম কি সফটওয়্যার ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোলে সেভ। এখন রিলোড দিলে এই যে দেখুন কোনো এরর নেই, আমাদের পেজটি চলে আসছে। তো আমি এখানে বললাম ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, কন্ট্রোলেস। আমি যদি এখন রিলোড দিই, এই যে দেখুন আমাদের লেখাগুলো চলে আসছে। ওকে, এখন আমি আরও এক ধরনের রুট তৈরি করি। তো আমরা তো এটা বুঝে ফেললাম, আমি এগুলোকে একটু কমেন্ট করে রাখি। ওকে, নিচে আমি তৈরি করলাম রুট গেট, জাস্ট এখানে আমি বললাম সফটওয়্যার কমা ফাংশন, ওকে রিটার্ন ভিউ, এখানে আমরা বললাম সফটওয়্যার ডট এবিসি। এর অর্থ কি বলুন তো, এই মুহূর্তে আমরা যেটা করেছি যে সফটওয়্যার ডট এবিসি দিয়েছি, এখানে সফটওয়্যারটি এইটা হবে আমাদের রুট, আর এই সফটওয়্যার হবে রিসোর্স ভিউজের ভিতরে একটি ফোল্ডার, আর ওই ফোল্ডারের ভিতরে এবিসি হবে আমাদের ফাইল। অর্থাৎ আমরা লাস্ট ডটের আগে যতগুলো স্ট্রিং পাবো সবগুলোই হবে আমাদের ফোল্ডারের নাম, আর লাস্ট ডটের পরে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের পেজের নাম বা ফাইলের নাম। তাহলে সফটওয়্যার নামক ফোল্ডার আমার এখানে তৈরি করতে হবে। তো আমি এটাকে রান করি, এখানে এসে বললাম সফটওয়্যার, এই যে দেখুন এই যে এখানে আমরা সেমিকোলন দেই নাই, কন্ট্রোলেস রিলোড। এই যে দেখুন আমাদের ভুলটা আসছে যে সফটওয়্যার ফোল্ডারের ভিতরে এবিসি পেজটি নেই। তাহলে আমরা যদি এখানে ডাইরেক্ট এবিসি পেজ তৈরি করি তাহলে আমাদের কাজ হবে না। কি করতে হবে, আগে একটি ফোল্ডার তৈরি করতে হবে ভিউজের ভিতরে, ফোল্ডারের নাম কি সফটওয়্যার এন্টার। আর এই ফোল্ডারের ভিতরে আমাদের পেজ তৈরি করতে হবে, নাম হচ্ছে এবিসি ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোলে সেভ। এই যে দেখুন, তো আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখুন এবিসি ডট ব্লেড ডট পিএইচপি আসছে। এটা কোথা থেকে আসছে, এই যে সফটওয়্যারের ভিতরে যে এবিসি ডট ব্লেড ডট পিএইচপি ছিল সেটা আসছে। তো এখানে আমি বলি যে এবিসি পেজ, কন্ট্রোলেস, এই যে দেখুন এবিসি পেজ লেখা আসছে। তাহলে আমরা বুঝলাম যে এটা তোমাদের রুট থাকে, কিন্তু ভিউয়ের পরে ডটের আগে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ফোল্ডার, আর লাস্ট ডটের পরে যা থাকে সেটার নাম হচ্ছে ফাইল। আমরা আরও একটি তৈরি করি, আমি বললাম রুট গেট, ধরে নিন যে এটাকে আমি কমেন্ট করে দেই,
জাস্ট এখানে আমরা বললাম গেট, এরপরে আমরা বললাম সফটল, তারপরে কমা দিয়ে ফাংশন, এরপরে আমরা বললাম রিটার্ন ভিউ, এখানে আমরা বললাম সফটল ডট এবিসি ডট সফটল। বলুন তো এবার কি হয়েছে? এইটা তো হয়েছে আমাদের রুট, আর এটা কি হয়েছে? এইটা হয়েছে আমাদের ফোল্ডার, এটাও ফোল্ডার, আর এই ফোল্ডারের ভিতরে এইটা হবে আমাদের ফাইল। আমরা কি বলেছিলাম যে লাস্ট ডটের পরে যে স্ট্রিংটা থাকবে, লেখাটা থাকবে, সেটা হবে আমাদের ফাইলের নাম বা পেজের নাম, আর লাস্ট ডটের আগ পর্যন্ত যতগুলো ডট দিয়ে আমাদের লেখা থাকবে সবগুলোই কী হবে? আমাদের ফোল্ডারের নাম। তাহলে সফটল একটি ফোল্ডার, এবিসি একটি ফোল্ডার। এই মুহূর্তে আমাদের কী করতে হবে? যে সফটল ফোল্ডারটা আছে এর ভিতরে এবিসি নামক আরও একটি ফোল্ডার আমাদের তৈরি করতে হবে। তো চলুন আমরা সফটল বলে রান করে দেখি, আমাদের কিন্তু এরর আসবে। কি বলবে? পেজ নট ফাউন্ড। এই যে, তাহলে এখানে এসে আমরা বলি কি তৈরি করতে হবে? একটি ফোল্ডার এবিসি, এন্টার। এই এবিসি ফোল্ডারে আমাদের কি নাম দিতে হবে? সফটল ডট ব্লেড ডট পিএইচপি নামক একটি পেজ। আমরা বললাম সফটল ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। ওকে, এখন যদি আমরা রান দেই, এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে। তো এখানে আমি একটু সফটল পেজ বলে রাখি। ওকে, এই যে দেখুন এই পেজটি আমার রান হয়েছে। তাহলে আমরা এই রুটের মাধ্যমে কি বুঝলাম? যে লাস্ট ডটের আগে যাই থাকবে সেগুলো ফোল্ডার, আর এই ফোল্ডারগুলো কোথায় থাকবে? রিসোর্সের ভিতরে যে ভিউজ ফোল্ডার আছে তার ভিতরে। তাহলে প্রথমে হবে সফটল ফোল্ডার, তারপরে আমার এবিসি ফোল্ডার, এরপরে আমার ফাইলটির নাম। ওকে, প্রয়োজনে আমরা আরও একটি রুট তৈরি করি। আমি এখানেই দিলাম, কমেন্ট করলাম, আমি বললাম রুট গেট, জাস্ট এখানে বললাম সফটল টেস্ট ফাংশন। ওকে, এখানে আমি বললাম রিটার্ন ভিউ। ওকে, এই জায়গায় আমি বললাম সফটল, ডেফিনেটলি স্ট্রিং করে রাখতে হবে, কন্ট্রোল এস। আর এখানে এইটা আমাদের হবে না, কন্ট্রোল এস। এবার বলুন তো কি হয়েছে? হ্যাঁ, সফটল টেস্ট এটা হলো আমাদের রুট, আর সফটল ভিউ অর্থাৎ রিসোর্সেস ভিউজ ফোল্ডারের ভিতরে সফটল নামক একটি ফাইল আমার থাকতে হবে। খেয়াল করুন এখানে কি কোনো সফটল নামক ফাইল আছে? আমরা যদি এইটাতে ক্লিক করি ভিউসের ভিতরে, হ্যাঁ ভিউসের ভিতরে সফটল ডট ব্লেড নামক ফাইল আছে। তাহলে এই রুটটি আমরা রান করলে এই ফাইলটি আমরা দেখতে পাবো। আমাদের এই ফাইলে কি লেখা আছে? ওয়েলকাম টু সফটল ইউটিউব চ্যানেল। ওকে, আমরা রান করে চলুন, কি লিখছি? সফটল বাই টেস্ট, এন্টার। এই যে দেখুন ওয়েলকাম টু সফটল ইউটিউব চ্যানেল। তাহলে সফটল টেস্ট এটা হলো আমাদের রুট, আর এর ভিতরে আমাদের এটা কি? ফাইলের নাম। তো এইভাবে আমাদের রুট আরও বেশি হতে পারে, স্ট্রিং হতে পারে। ওকে, এটাকে আমি কমেন্ট করে রাখছি। আমরা এখানে বললাম রুট গেট, জাস্ট এখানে বললাম সফটল টেস্ট এবিসি কমা ফাংশন। ওকে, এখানে আমরা বললাম রিটার্ন ভিউ, জাস্ট আগের মতোই আমরা এখানে সফটলে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার রুট কোনটা? এই তিনটা হবে আমার রুট, অর্থাৎ এই পুরোটাই হবে আমার রুট, এটা তিনটা নয়। আর এইটা হবে আমাদের ভিউজের ভিতরে একটি ফাইল। তো ভিউজের ভিতরে সফটল নামক একটি ফাইল আমার আছে, আমি এখানে সফটল 1 বলি। তো সফটল 1 নামক কিন্তু কোনো ফাইল নেই। তো আমরা এই রুটটি রান করি। এখানে টেস্ট আমরা কি বলেছি? এবিসি, এই যে দেখুন নট ফাউন্ড সফটল 1। তাহলে রিসোর্স ভিউজের ভিতরে আমরা ফাইল তৈরি করি, কি বলবো? সফটল 1 ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ, রিলোড। এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা অলরেডি বুঝতে পারলাম যে কিভাবে গেট রুটের মাধ্যমে রিটার্ন ভিউ করে আমরা ফাইল বা বিভিন্ন ফোল্ডার থেকে ফাইলকে আমরা রান করতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে এই ভিউ ফাইলের মধ্যে কিভাবে আমরা ডাটা পাস করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।